সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনারা দেখছেন সাতক্ষীরার ঋষিল্পী গোপীনাথপুর গ্রামের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দুটি রান্নাঘর ভস্মীভূত হয়ে গেছে এবং সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন সেই দৃশ্য। দর্শক, আপনারা দেখছেন যে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। তারা জানায়নি যে আগুনের সূত্রপাত কিভাবে হলো। তবে দর্শক, আপনারা দেখছেন যে ধোঁয়ার কুণ্ডলিও কিন্তু উঠছে এখনও। ফায়ার সার্ভিসের কর্মীরা সাথে রয়েছে ঋষিল্পীর কর্মরত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছে, তারাও কিন্তু এই আগুন নেভানোতে সাহায্য করছে। আগুনের ভয়াবহতা এমন তীব্র ছিল যে দর্শক মণ্ডলী, সেই দৃশ্যটা আমি আপনাদের দেখাতে পারছি না, তার কারণ তখন আমি ঘটনাস্থলে পৌঁছতে পারিনি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া রান্নাঘরের যে সমস্ত আসবাবপত্র এবং চালের যে সমস্ত বাঁশকুটি ছিল, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মণ্ডলী, দর্শক, এখানে জায়গাটা হচ্ছে ঋষিল্পীর পার্শ্ববর্তী, অর্থাৎ সাতক্ষীরার ঋষিল্পীর পার্শ্ববর্তী গোপীনাথপুর গ্রামের একটি রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার সাথে সাথে পাশাপাশি দুটি রান্নাঘর কিন্তু একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এখানে উৎসুক জনতাও ভিড় করছে, আপনারা দেখতে পাচ্ছেন সে দৃশ্য। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রান্নাঘর দুটি একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। দর্শক, এত আগুনের তীব্রতা ছিল যে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে রান্নাঘর দুটি রক্ষা করতে পারেনি। তবে রান্নাঘর দুটি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। পরক্ষণে ফায়ার সার্ভিস এসে তাদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে ঠিকই, তবে রান্নাঘর দুটি রক্ষা হয়নি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন সেই দৃশ্য। এই রান্নাঘরের পাশে কিন্তু আরও ঘরবাড়ি রয়েছে। সেই ঘরবাড়িতে আগুন ছড়াতে পারেনি, তার কারণ ফায়ার সার্ভিস এসে পড়ায় আগুনের তীব্রতা কমে যায়। আর এই আগুনের তীব্রতা কমে যাওয়ার ফলে পার্শ্ববর্তী যে সমস্ত ঘরবাড়িগুলো ছিল সেইগুলোতে আর আগুন লাগতে পারেনি। এমন দৃশ্য কিন্তু আমরা সচক্ষে দেখেছি। প্রিয় দর্শক মণ্ডলী, যে ফায়ার সার্ভিস কিন্তু অত্যন্ত নিপুণতার সহিত, অত্যন্ত নিষ্ঠার সহিত কর্ম সম্পাদন করছেন। সাতক্ষীরা ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই দৈনিক প্রদীপ শিকার পক্ষ থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে রান্নাঘরের যে চালের যে বাঁশকুটিগুলো ছিল সেগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। তাহলে আগুনের ভয়াবহতা কেমন ছিল এটা সহজেই অনুমান করা যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, তবে আজ এ পর্যন্তই। আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন।
সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক মণ্ডলী। আসসালামু আলাইকুম।